তো নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে উড়িষ্যা ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি এসেছি উড়িষ্যার কটক শহরে, যে শহরে জন্মগ্রহণ করেছে আমাদের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি সুভাষচন্দ্র বসু। তো এই উড়িষ্যার কটক শহরেই জানকীনাথ বসুর বাড়ি এবং এই বাড়িতেই সুভাষচন্দ্র জন্মগ্রহণ করে। তো এই পর্বে আমি সুভাষচন্দ্রের বাড়ি এবং সুভাষচন্দ্রের ছোটোবেলাকার স্কুলগুলি ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হলো উড়িষ্যার লোকাল ট্রেন। এগুলো আমাদের এখানে ডেমু ট্রেন বলে, যেগুলো আমাদের শিয়ালদা থেকে সিউড়ি যায় বা শিয়ালদা গোড্ডা লোকাল, এই যে লোকালগুলো রয়েছে 200 কিলোমিটারের বেশি, এইগুলো ডেমু ট্রেনেই চলে। তো এখানে কিন্তু ডেমু ট্রেনই সব চলে। আমাদের এখানকার মতো আইসিএফ যে লোকাল ট্রেন সেগুলো কিন্তু এখানে নেই। ভাড়া কিন্তু একই লোকালের মতোই, 10 টাকা নিল। তো চলুন আমরা এখন যাচ্ছি কটকের উদ্দেশ্যে। তো কটক গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমরা প্রায় এসে গেছি কটক জংশন। তো ঢোকার আগেই কাটাজড়ি বলে একটি নদী পড়ে, যেটি হলো মহানদীর উপনদী। আর মহানদী হলো এই উড়িষ্যার মেন কিন্তু নদী। তো ট্রেন আমাদের প্রায় টাইমেই এসে পৌঁছালো কটক জংশন। আর কটককে এই কারণেই জংশন বলা হয়, কারণ এখান থেকে কিন্তু সম্বলপুর যাওয়ার লাইন, একদিকে হলো পারাদ্বীপ যাওয়ার লাইন এবং আমাদের খড়গপুর হয়ে হাওড়া যাওয়ার লাইন ভাগ হয়ে যাচ্ছে। আর এদিক থেকে হলো ভুবনেশ্বর হয় চেন্নাই এবং পুরী যাওয়ার লাইন ভাগ হয়। তো কটক হলো উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। আর স্বাধীনতা পরেও 1948 সাল অবধি এই কটকই ছিল কিন্তু উড়িষ্যার অন্যতম রাজধানী বা উড়িষ্যার রাজধানী। আর এই কটক থেকে এখন আমরা যাব নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি দেখতে, যেটি বর্তমানে একটি মিউজিয়াম রূপে প্রকাশিত। তো সেই মিউজিয়ামই দেখতে যাব আমরা এখন কটক থেকে। তো চলো যাওয়া যাক সেই মিউজিয়াম দেখতে। তো আমি এখন এসেছি স্টেশনের বাইরে। এখান থেকে আমি টোটো বা অটো ধরে যাব সুভাষচন্দ্রের মিউজিয়াম দেখতে। তো কিভাবে যাচ্ছি সেই ডিটেলস আমি বলছি। তো আপাতত বাইরের দিকে যাই। তো স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। তো বাইরে যেতে অনেকটাই কিন্তু 5-7 মিনিট সময় লেগে গেল বাইরে আসতে। করে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে আবার বাসে যাবো। 30 টাকা ভাড়া নিচ্ছি আমি। এখান থেকে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড, গভর্নমেন্ট যে কটকের বাসটা সেখানেই যাবো। ওখান থেকে তারপরে যাবো, বাসে করে যাবো দেখতে পাবো। তো আমি এখন আছি কটক। আর এই কটক কিন্তু উড়িষ্যার আদি ক্যাপিটাল, অর্থাৎ এটাই কিন্তু উড়িষ্যার ক্যাপিটাল ছিল 1948 সাল অবধি। মানে ব্রিটিশরা ছিল তখনও কিন্তু এই উড়িষ্যার ক্যাপিটাল ছিল কটক। এবং এখানে সিলভারের কাজ হওয়ার জন্য এটাকে কিন্তু সিলভার সিটি বলে। উড়িষ্যার সিলভার সিটি হলো কিন্তু কটক। তো চলো এখন যাচ্ছি সামনের দিকে বাস স্ট্যান্ডের দিকে। তো কটক শহরের একটা নজারা দেখিয়ে দিই। একই ভুবনেশ্বরের মতোই, কিন্তু এটা কিন্তু ভুবনেশ্বর যথেষ্ট বেশি ডেভেলপ। কটক কিন্তু এখনও অতটা ডেভেলপ নয়। এক সময় এটা ক্যাপিটাল ছিল, তাও কিন্তু যথেষ্ট ডেভেলপ কিন্তু ভুবনেশ্বরের মতো নয় কটক। তো বন্ধুরা এসে পৌঁছে গেছি নেতাজি মেমোরিয়াল, নেতাজি বার্থ প্লেস। ଆମ ମୋଟାକୁ ଝାଡ଼ା ଲାଗିଲେ ଦୌଡ଼ିଛି।
বন্ধুরা, একজন বাঙালি হিসাবে সর্বশ্রেষ্ঠ বাঙালির জন্মস্থান এতদিন হয়ে গেল কেন আসিনি সেটাই আজকে ভাবছি। আমি এই প্রথমবার এলাম। দেখতেই পাচ্ছ, এই হলো সেই রাস্তা, জানকীনাথ বোসের বাড়ি। চলো ভেতরে যাই, দেখি টিকিট আছে কিনা বা কি আছে, কেমনভাবে রয়েছে সেই বাড়ি যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি যে জায়গা দিয়ে ঢুকছিলাম এখান দিয়ে পিছনের গেট, তো এখানটা নাকি খোলা নেই, তো সামনে দিয়ে আবার যেতে হচ্ছে, সামনে দিয়ে ঢুকতে হয়। তো আমি সাইড দিয়ে ঢুকেছিলাম, এখানে অনেক কিছু রয়েছে বলে ভিডিও করার জন্য এসেছিলাম। তো আবার যাচ্ছি সামনে, ওখান দিয়ে ঢুকবো ভিতরে। তো মেন গেটের পাশে এটাই হলো সেই রাস্তা যেখান থেকে আপনারা ভেতরে ঢুকতে পারেন। তো সুন্দরভাবে কিন্তু এই মিউজিয়ামকে মেনটেন করা হয়েছে। দেখুন, দারুণভাবে কিন্তু উড়িষ্যা সরকার আমাদের বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সেনাধিনায়কের ছবি বা তার বাড়ি বাঁচিয়ে রেখেছে। এই যে টিকিট কাউন্টার, এটাতেও ঢুকতে গেলে টিকিট কাউন্টার রয়েছে। মেল তো বন্ধুরা, এই হলো টিকিট, 40 টাকা দিয়ে কাটলাম, কেটে এটা দিয়ে ভেতরে যাব। এই হলো এন্ট্রেন্স। পুরো উড়িষ্যা ভাষায় লেখা, তো আমার পক্ষে পড়া সম্ভব নয়, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পুরো উড়িয়া ভাষায় লেখা। আর কখন কখন খোলা থাকে তার সমস্ত ডিটেলস। হ্যাঁ, গোটে মিনিট। হ্যাঁ, ওকে দাঁড় করালো। তো এন্ট্রেন্সে ঢোকার মুখে আমাকে দাঁড় করালো, জানি না কেন, দেখি কি জিজ্ঞাসা করে, হয়তো ব্লগিং করছে বলে জিজ্ঞাসা করতে পারে। তো আসুক, দেখি। এখানে ডিসপ্লে বোর্ডে নেতাজি বিভিন্ন ডিটেলস কিন্তু বলছে। দেখুন কি সুন্দর মাইল ফলক। এখানে বড় জায়ান্ট স্ক্রিনে अबानी मुखर्जी ने सुभाष चंद्र बोस को मॉस्को में 4th कांग्रेस ऑफ द कॉमिंटर्न में हिस्सा लेने के लिए इनवाइट किया। डिस्प्लेতে নেতাজির জীবনের বিষয় সমস্ত ঘটনা কিন্তু नेताजी को गांधी जी के नॉन कोऑपरेशन मूवमेंट में शामिल होने के लिए भारत लौटना था। अबानी मुखर्जी ने इसी साल ताशकंद प्रकट किया। লোকেই দেশে জাতীয় পতাকা। इसीलिए अनुशीलन की मदद से वो चोरी छिपे भारत पहुंचे। सुभाष चंद्र बोस से उनकी पहली बंगाल कांग्रेस लेफ्ट आइडियोलॉजीज की तरफ काफी झुक चुकी थी और বাড়ি কোনটা? বাড়িটা কোথায়? কোনো
বাড়িটা কিন্তু আমি বুঝতে পারছি না কোনটা, তো সামনে গিয়ে যদি পাই দেখাচ্ছি। তো জায়গাটা কিন্তু মেনটেন কিন্তু খুব সুন্দর করে রয়েছে। ওইদিকে একটা পুকুর মতো রয়েছে, পুকুরের মাঝখানে আবার একটা মন্দির মতো, দেখো মাথায় একটা পতাকা ঝোলানো। সুভেনিয়ার শপ। বাড়িটা কোনটা? আচ্ছা, তো বাড়িটাই আমি খুঁজে পেলাম না। সেলফি পয়েন্ট, আমার সেলফি পয়েন্ট করে রেখে দিয়েছে। যাওয়ার জন্য আসা সেটাই তো এখনো পাইনি। মিউজিয়াম তো, পুলিশ মিউজিয়াম। তো বন্ধুরা, এটা মিউজিয়াম, এখানে তেমন কিচ্ছু নাই। আমার তো মেন যেটা আসা বাড়ি দেখা, এটা কিন্তু বাড়ি নয়, এটা একটা মিউজিয়াম করে রেখেছে। 30 টাকা, খুব সুন্দর জায়গা সাজানো, এর ছাড়া আর তেমন কিছুই নেই। আসল বাড়িটা ওই মেন গেট দিয়ে যেটাতে ঢুকছিলাম ওটাই ছিল। তো এদিকে এসে গেছিলাম, আবার যাচ্ছে ওইদিকে। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন, এটাই হলো নেতাজির বার্থ প্লেস মিউজিয়াম। চাণক্যনাথ ভবন। বন্ধ নাকি ঢোকা যায়? ও, ঢোকা যায়, এই দেখো। তো বন্ধুরা, এসে পৌঁছে গেছি জানকীনাথ ভবন আর নেতাজির জন্মস্থান। এই হলো সেই বাড়ি, যেই বাড়িতে 1897 সালে 23শে জানুয়ারি নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। এবং এরপরে স্কুলেও যাব, রেভেনশিয়া কলেজের স্কুল, যে স্কুলে উনি পড়তেন সেটাও দেখাবো। তো বাড়ির বাইরে থেকেই ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল মেনটেনেড। 20 টাকা কিন্তু এন্ট্রি ফিস নিল এখানে। তো বাইরেই ভিডিও আমি করতে পারবো এই বাগানে, ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো বাড়ির ভেতরে কি আছে সেটা কিন্তু আমি দেখাতে পারবো না, বাইরে থেকে দেখাচ্ছি। পুরো সুন্দরভাবে বাগান করা এবং গাঁদা ফুল প্রচুর ভর্তি কিন্তু এইখানে। এই হলো বাড়ির প্রবেশ পথ, আর সামনে নেতাজির একটি মূর্তি। হিন্দ, এই হলো গেট, এই গেট দিয়ে প্রবেশ করেছি, দিয়ে এই হলো বাড়ি এন্ট্রেন্স। এই দিক দিয়ে যেতে হবে কিন্তু। তো এটা দেখিয়ে দিলাম বাড়ির তলাটা, ওপরে কিন্তু দেখাতে পারবো না, কারণ ওপরে বাড়ির ভেতর স্ট্রিক্টলি প্রহিবিটেড। যেমন এলগিন রোডের বাড়িতেও ছিল নিচে তলা অবধি, তেমনি কিন্তু এখানেও কিন্তু ওপরে অ্যালাউ নেই, বা বাড়ির ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সেই পুরনো আদিকালের জানলা এখনও কিন্তু সেইভাবেই, সেগুলোকে কিন্তু যথেষ্ট মেনটেন করা রয়েছে, সেইভাবেই রং করা বা খুব সুন্দর করে কিন্তু সেগুলো মেনটেন করা রয়েছে। তো এই অবধি এই যে এন্ট্রেন্স, এখান থেকেই কিন্তু ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড, এরপরে আর আমি দেখাতে পারবো না। প্রবেশপথটা দেখিয়ে দিই, এরপরে আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়।
তো এরপরে যারা ভেতরে দেখতে চাও তাদেরকে অবভিয়াসলি ভেতরে আসতেই হবে। এই এত অবধি কিন্তু রেস্ট্রিক্টেড, এরপর আর নয়। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, আমি করিও নি, অনেকে তুলছে, সেটা যার ব্যাপার। অ্যালাউ নয় যখন আমি করিনি। আমি রিসেন্টলি এলগিন রোডের বাড়িও গেছি আর এটাও গেলাম। নেতাজি যে ঘরে জন্মেছিল সেই ঘরটা ছাড়া বাকি আদার্স যে ঘরগুলো রয়েছে সব কটাকে মিউজিয়াম টাইপ করে দেওয়া হয়েছে। কোন ঘরে কে থাকতো না থাকতো এরকম কোনো মেনশন কিন্তু নেই, শুধুমাত্র নেতাজি যে রুমটায় থাকতো সেই রুমটাই শুধু রয়েছে, মানে যে রুমের জন্য জন্মেছিলেন। বাদ বাকি কোনো রুমে কিন্তু সেগুলো মেনশন নেই, যেটা এলগিন রোডের বাড়িতে কিন্তু ওয়েল মেনটেন রয়েছে, কোনটা কার বাড়ি কোনটা দাদার ঘর এইগুলোই। বাকি পুরোটাই কিন্তু অ্যাজ আ মিউজিয়াম হয়ে গেছে। তো আমি এখন যাব স্ক্র্যাচ স্কুল আর রেভেনশিয়া কলেজিয়েট স্কুল, যে দুটি স্কুলে কাটাকে উনি পড়তেন, সেই দুটো স্কুলও কিন্তু আমি আজকে ভিজিট করব। তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। তো এখন বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটাই দূরে আছে দুটো স্কুল। তো চলো এখন স্ক্র্যাচ স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি, যেখানে 1906 সাল অবধি, 1906 থেকে 1909 এরকম একটা সাল অবধি উনি পড়েছিলেন। আর রেভেনশিয়া কলেজের স্কুল অবধি 1911 অবধি পড়েছিলেন। তারপরে উনি চলে যান আপনার কটক ছেড়ে কলকাতা। তো চলো এখন যাই স্ক্র্যাচ স্কুল, এটা প্রথম স্কুল ওনার কটকের। বন্ধুরা এখন যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো ব্যাপটিস্ট মিশন প্রোটেস্টিয়ান ইউরোপিয়ান স্কুল, বর্তমান নাম স্টুয়ার্ট স্কুল। এই স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসু 1902 থেকে 1909 জীবনে 7 বছর, প্রথম 7 বছর এখানে কিন্তু শিক্ষা গ্রহণ করে। এই হলো সেই স্কুল, ওনার জীবনের প্রথম স্কুল কাটাকে। এই যে স্কুলটা দেখো, যদিও বন্ধ, স্কুলের ভেতরে ঢুকতে পারবো না। এই হলো সেই স্কুল, উনি কিন্তু প্রথম জীবনে এই স্কুলেই প্রথম শিক্ষা গ্রহণ করেন। তো স্টুয়ার্ট স্কুল থেকে এখন এসে আমি উপস্থিত হচ্ছি রেভেনশিয়া কলেজিয়েট স্কুলে, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু কটকে থাকাকালীন তার জীবনের শেষ 5 বছর, অর্থাৎ কটকের শেষ 5 বছর এখান থেকেই পড়াশোনা করেন এবং এখান থেকেই ম্যাট্রিকুলেশন পাস করেন। তারপর 1914 সালে উনি চলে যান কলকাতায় এবং কলকাতাতেই পরবর্তী পড়াশোনা উনি শেষ করেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এটা যেহেতু আমি নেতাজি স্পেশাল রেখেছিলাম, তো নেতাজির জন্য এইটুকুনি এখানেই এন্ড করছি। এবং কটকের বাকি যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেটা কিন্তু আমি পরবর্তী বা তৃতীয় পর্বে শেষ করব। তো টাটা, দেখা হচ্ছে কটকের তৃতীয় পর্বে।